শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 2 মার্চ সোমবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল, ইরান ইসরায়েল যুদ্ধের সরাসরি প্রভাব এবার পড়তে শুরু করেছে ভারতের বিমান পরিষেবাতেও। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে দিল্লি বিমানবন্দর থেকে দুবাইগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ হয়ে পড়েছে বিমান পরিষেবা। হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে পৌঁছে চরম ভোগান্তির মুখে পড়েছেন বহু যাত্রী। অভিযোগ, আগাম কোনো তথ্য না দিয়েই ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে যাত্রীরা দিশেহারা অবস্থায় বিমানবন্দরেই অপেক্ষা করছেন। যাত্রীদের দাবি, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর জেরে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবায় একের পর এক পরিবর্তন ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে দুবাই ও উপসাগরীয় দেশগুলিতে রুটে চলাচলকারী যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন। এদিকে হজ ও উমরা যাত্রীদের মধ্যেও উদ্বেগ বেড়েছে। বিধানসভা নির্বাচনের তারিখ এখনও ঘোষণা না হলেও শাসক বিরোধী সব শিবিরেই বাড়ছে টানটান উত্তেজনা। বিশেষ করে শাসক দল বিজেপির অন্দরে এখন টিকিট পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠা। সূত্রের খবর, প্রার্থী তালিকায় বড়সড় রদবদল ঘটাতে চলেছে পদ্ম শিবির। 20 জন বর্তমান বিধায়ক এবার টিকিট থেকে বঞ্চিত হতে পারেন বলে জল্পনা তুঙ্গে। বিজেপি নেতৃত্ব আগেই স্পষ্ট করে দিয়েছে যে এবার জয়ের সম্ভাবনাই হবে শেষ কথা। সেই লক্ষ্যেই একাধিক স্তরে সমীক্ষা চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণ এবং সংরক্ষিত আসনের রদবদলের কারণে অনেক নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেই অনেক পুরনো বিধায়কের রাতের ঘুম উড়েছে। সূত্রে জানা গেছে, একাধিক সমীক্ষায় 20 জন বিধায়কের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার 3 জেলার মধ্যে একমাত্র শ্রীভূমি জেলাতেই কংগ্রেস ভালো ফল করার মতো অবস্থায় রয়েছে। জেলার 4টি আসনের মধ্যে 2টিতে জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল। অবশ্য সেটা মজবুত সংগঠন। খুব ভালো প্রার্থী অথবা কংগ্রেসের পক্ষে প্রবল হওয়ার জন্য নয়, জনবিন্যাসের কারণে। দক্ষিণ করিমগঞ্জে মুসলিম ভোট হিন্দুর চেয়ে প্রায় 1.5 লক্ষাধিক, আর উত্তর করিমগঞ্জে 37-38 হাজার বেশি। এই হিসাব এসআর হওয়ার আগে। এসআর চূড়ান্ত হওয়ার পর এতে সামান্য পরিবর্তন হবে। ওই মুসলিম ভোটের জন্যই কংগ্রেস এই 2টি আসনের দিকে তাকিয়ে আছে, আর জেতার কারণও এটাই। এছাড়া অন্য কোনো কারণ নেই। গত 10 বছর ধরে শ্রীভূমি জেলায় কংগ্রেস প্রায় জনবিচ্ছিন্ন। এই দীর্ঘ সময়ে চোখে পড়ার মতো কোনো আন্দোলনই গড়ে তুলতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল। আজ পর্যন্ত দলের তরফে বিজেপি সরকার ও নেতৃত্বকে এই প্রশ্নটি ছুড়ে দেওয়া হলো না, গত 10 বছরে এই সীমান্ত জেলার জন্য কি করা হয়েছে। বিশেষত শহর কেন্দ্রিক উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ। শ্রীভূমি শহরের প্রধান রাস্তা অর্থাৎ স্টেশন রোড, মেইন রোড গত কয়েক বছর ধরে ভাঙ্গাচোরা। যানবাহন চালকরা, বিশেষত অটো চালকরা, ই রিক্সা চালকরা খারাপ রাস্তার জন্য এখন উঠতে বসতে বিজেপি নেতাদের গালাগাল দিচ্ছেন। পশ্চিম এশিয়ায় ইরান, ইসরায়েল এবং আমেরিকার ত্রিমুখী সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ। এই আবহে ভারতের জাতীয় নিরাপত্তা ও বিদেশে আটকে পড়া লক্ষ লক্ষ ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে অত্যন্ত তৎপর কেন্দ্র। রবিবার রাতে রাজস্থান ও গুজরাট সহ একাধিক রাজ্যের সফর কাটছাট করে তড়িঘড়ি দিল্লি ঘুরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতেই তিনি মন্ত্রিসভার বৈঠক ডাকেন। রবিবার রাত 9:30 নাগাদ দিল্লিতে পৌঁছান তিনি। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে নিয়ে বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সিডিএস জেনারেল অনিল চৌহান। বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর তৈরি হওয়া ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের বিদেশ নীতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলে জানা গেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস
উভয়েই নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে। দিশপুরের ক্ষমতার মসনদ থেকে বিজেপিকে অপসারণের লক্ষ্যে কংগ্রেস রাজ্য জুড়ে শুরু করেছে সময় পরিবর্তনের যাত্রা। অন্যদিকে তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিজেপি শুরু করেছে জন আশীর্বাদ যাত্রা। কংগ্রেস ইতিমধ্যে রাজ্য জুড়ে ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে এবং বিরোধী মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়াও এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি দলীয় প্রার্থী প্যানেল চূড়ান্ত করার কাজও দ্রুত গতিতে চলছে। সময় পরিবর্তনের যাত্রাতে ব্যস্ত প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচনের জন্য কংগ্রেস সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, কংগ্রেস প্রায় 100টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং অবশিষ্ট আসনগুলো মিত্র দলগুলির জন্য ছেড়ে দেওয়া হবে। এবার রাজ্যের মুসলিমদের জন্য বড় ঘোষণা দিল কেন্দ্রীয় হিলাল কমিটি। রমজানের ঈদের জন্য এবার ফিতরার মূল্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় হিলাল কমিটি অসমে ফিতরার মূল্য নির্ধারণ করেছে। এবার প্রতিজন মানুষের ফিতরার মূল্য 70 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার রমজানের ঈদের ফিতরার মূল্য থাকবে 70 টাকা। ঈদুল ফিতরের নামাজের পূর্বে ফিতরা আদায় করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় হিলাল কমিটি। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিল। এই সনবিলের বিস্তীর্ণ অঞ্চল এখন খরার দহন যন্ত্রণায় কাতর। মাঘ ফাল্গুনে স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় হাজার হাজার বিঘা বেরো ধান শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মাঠে ফাটল ধরেছে, খালে জল নেই, পাম্প সেট বন্ধ। চাষিদের স্বপ্নের ফসল গর্ভাবস্থাতেই মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ফলে কৃষকদের কপালে পড়েছে চিন্তার বাজ। প্রকৃতি মুখ ফুরিয়ে নিয়েছে। সনবিলের জলাভূমি অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। বর্ষায় মাছ ধরা এবং শুষ্ক মরশুমে বোরো ধান, রবি শস্য, শাকসবজি চাষ ও গৃহপালিত পশুপালনের উপর নির্ভরশীল হাজারো মানুষ। কিন্তু গত কয়েক বছরে প্রকৃতির আচরণে চরম অস্থিরতা দেখা দিয়েছে। কখনো অসময়ের জলবৃষ্টি ও শিলাবৃষ্টিতে পাকা ফসল তছনছ হচ্ছে, আবার কখনো দীর্ঘ অনাবৃষ্টিতে জমিতে চিড় ধরেছে। এই যেন দুই ধারেই ক্ষতি। অকাল বৃষ্টি ও অনাবৃষ্টি মিলিয়ে চাষিদের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়েছে। এবার শেষ খবর। উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উদারবন্দ মণ্ডল বিজেপি কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জেসি গার্লস হাই স্কুল রোডের প্রায় 300 মিটার কাঁচা গলিপথ সংস্কারের দাবিতে স্থানীয়দের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি সরকারের আমলে রাস্তার ব্যাপক উন্নয়ন হলেও উদারবন্দের জেসি গার্লস হাই স্কুল রোডের একটি অংশ দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। বারবার স্থানীয় বিধায়ক ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। অথচ ওই এলাকাতেই বিজেপির মণ্ডল কার্যালয় অবস্থিত এবং বিধায়ক সংসদ সহ দলীয় নেতারা নিয়মিত যাতায়াত করেন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দারা বিজেপি কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।